তোমরা জানো যে আমি মন দিয়ে প্রতিটা কথা বলি, প্রতিটি পার্ট তৈরি করি শুধুমাত্র তোমাদের জন্যই। কিন্তু দেখছি অনেকেই শুধুমাত্র ভিডিও দেখেই চলে যাচ্ছ, লাইকও করছো না, কমেন্টও করছো না কোনো। তোমরা যদি একটু না পাশে না থাকো, তাহলে আমার নতুন পার্ট বানাতে ইন্টারেস্ট লাগছে না। তোমাদের ভালোবাসায় আমার শক্তি, তাই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না। চলো আজকের পাঠ পর্বটা শুরু করি। নমো নারায়ণ রাম। আজকের পাঠ পর্বে আমরা যে সত্যিটি নিয়ে আলোচনা করব তা হলো ধর্মগ্রন্থের গল্প নয়, এটি আমাদের জীবনের একটা সত্যিকারের সত্য। আমরা অনেক সময় ভাবি ভগবান কোথায়, তিনি আকাশে, তিনি মন্দিরে, তিনি দূরের কোনো জগতে। কিন্তু আসল কথা হলো ভগবান বাইরে নন, তিনি আমাদের মধ্যেই রয়েছেন, কারণ আমি তারই অংশ, তারই সন্তান। যেমন সূর্য থেকে অসংখ্য রশ্মি বের হয়, ঠিক তেমনি এই যে রশ্মিগুলো সূর্যের অংশ, মানে আলোরই কিন্তু অংশ। তেমনি আমরা প্রত্যেকেই ভগবানের চেতনার অংশ। ভগবানই হলেন মহাসাগর, আর আমরা তার ছোট্ট ছোট্ট তরঙ্গ যতই দূরে যাক না কেন, শেষ পর্যন্ত সেই মহাসাগরের জলেই ভেসে যাবে। শ্রুতি বলে অহং ব্রহ্মস্মি, অর্থাৎ আমি ব্রহ্মেরই অংশ। ভগবান গীতাতে বলেছেন জীবলোকে যত প্রাণ আছে সবই আমারই অংশ। তাহলে যখন আমরা নিজেদের দুর্বল, অসহায়, ক্ষুদ্র এই সমস্ত ভাবব, তখন আসলে আমরা নিজেদের প্রকৃত রূপ ভুলে যাব। আমরা কোনো সাধারণ মানুষ নই, আমরা ঈশ্বরেরই সন্তান। আমাদের ভেতরেই তারই আলোক বর্তমান, তারই শক্তি নিয়ে আমরা প্রভাবিত হচ্ছি চিরকাল, আর হব। যখন কোনো মা তার সন্তানকে ভালোবাসে, তখন সেই ভালোবাসায় মিশে থাকে ঈশ্বরের স্নেহ, কারণ ভগবানই তো সেই মাতৃস্নেহের রূপে প্রকাশিত হন। যখন কোনো মানুষ অন্যকে সাহায্য করে, সেই করুণার মধ্যেও ভগবানের উপস্থিতি লক্ষ্য করা যায়। সেই করুণার মধ্যে কি থাকে? ভালোবাসা থাকে, প্রেম থাকে। আসলে ভগবান তো এভাবেই মাতৃস্নেহের রূপে প্রকাশিত হন। যখন কোনো মানুষ অন্যকে সাহায্য করে, সেই করুণার মধ্যেও ভগবানের উপস্থিতি আমরা লক্ষ্য করি। হাসি, ক্ষমা সবই ভগবানের স্বরূপ আমাদের মধ্যে জেগে ওঠে বলেই আমরা যদি সত্যি অনুভব করতে পারি যে আমি তারই অংশ, তারই সন্তান, তাহলে আমাদের মধ্যে কোনো ভয় থাকে না, কোনো রকম দুঃখ থাকে না, হতাশা থাকে না। যেমন সন্তান জানে আমার বাবা মা আছেন, আমি একা নই, তেমনি আমরা যদি অনুভব করি যে আমার প্রভু আছেন, আমি তার সন্তান, তবে আমাদের জীবনও আলোয় ভরে উঠবে। একজন সাধু একদিন জিজ্ঞাসা করেছিলেন এক শিশুকে, তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? শিশুটি বলল, ভগবানকে। সাধু বলছে, কেন? শিশুটি হেসে তখন বলছে, কারণ তিনিও তো আমাকে ভালোবাসেন, আমি তার সন্তান। এই সরল উত্তরে লুকিয়ে আছে সত্য ভক্তির গভীরতা। ভগবান আমাদের শান্তি দিতে নন, আমাদের ভালোবাসতে, আমাদের বিভিন্ন সমস্যার মুখে ফেলে আমাদেরকে, আমাদের সত্যতা, আমাদের ভালোবাসার পরীক্ষা নিতে চান। তার ভালোবাসা কখনো শেষ হয় না, তার আশ্রয় কখনো দূরে নয়, আমাদের কাছেই। ভগবানকে শুধুমাত্র স্মরণ করার অপেক্ষায় তিনি দাঁড়িয়ে থাকেন, তিনি বসে থাকেন। কিন্তু যতবারই ভগবানকে স্মরণ করি, ততবার তিনি মৃদু হেসে বলেন, ভয় পেও না, তুমি আমারই অংশ, আমারই সন্তান। যখন আমরা নিজেদের ভগবানের সন্তান বলে অনুভব করি, তখন আমাদের মন থেকে জন্ম নেয় শ্রদ্ধা, করুণা ও শান্তি। আমরা তখন অন্যকে কষ্ট দিতে পারি না, কারণ আমি জানি যে সেও তো ভগবানেরই সন্তান। তাহলে ঘৃণা থাকবে কেন, তুলনা থাকবে কেন? সবই তো একই উৎস থেকে এসেছে, এই এক ঈশ্বর থেকে। যেমন হাজার নদী মিলিত হয় এক সাগরে, তেমনি সব প্রাণ, সব আত্মা মিলিত হয় এক পরমাত্মায়। আমরা আলাদা নই, আমরা এক। ভগবান আছেন তোমারই মধ্যে,
আমারই মধ্যে, আবার সবার মধ্যে। এবার বলবো, যখন মন খারাপ লাগে, যখন মনে হয় কেউ পাশে নেই, তখন নিজের বুকের মধ্যে হাত রেখে বলো, আমি তারই অংশ, তারই সন্তান। তুমি একা নও, তুমি কখনো একা নও। তোমার শিরায় যে প্রাণ প্রবাহিত হচ্ছে, সেটা তারই শক্তি, তারই করুণার ফল। তুমি যদি নিজেকে ছোট মনে করো, তাহলে ভগবানের সৃষ্টিকে তুমি ছোট করছো। তুমি মহান, কারণ তোমার মধ্যে আছে সেই চিরন্তন আলোর করুণ দশা। তোমার হৃদয় ভগবানেরই মন্দির। তোমার প্রেমেই হচ্ছে ভগবানের আসল আরাধনা। তাই আসুন আমরা সবাই এই জ্ঞানকে হৃদয়ে ধারণ করি। আমরা তারই অংশ, তারই সন্তান। এইভাবে শুরু হোক সত্যিকারের আত্মজ্ঞান। দেখায় যেখানেই থেকে শুরু হয় মুক্তি, শান্তি আর পরম আনন্দ। জয় রাম ও নারায়ণ রাম। ভগবানের সাথে আমাদের সম্পর্ক রক্তের নয়, ভালোবাসার, আলোর আর আত্মার সম্পর্ক। তাই সর্বদা মনে রাখবেন, আমি তারই অংশ, তারই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।